আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি যেগুলো ভিডিও দিয়েছি আপনারা যারা দেখেছেন তারা কিন্তু একটা প্রশ্ন আমাকে বারে করেন যে ভাই এটা কিভাবে শুরু করা যায় বা এই 2-4টা ফর্মা দিয়ে শুরু করা যায় কিনা। এই বিষয়টা নিয়ে আমি আজকে একটু কথা বলবো, কারণ অনেকে হয়তো আমার কথাগুলো পুরোপুরি বুঝতে পারেন না। কিন্তু আজকে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো, যারা অলরেডি কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে জড়িত আছেন বা ব্লক মেশিন পার্কিং টাচ নিয়ে কাজ করতেছেন, তাদের ক্ষেত্রে খুব সহজেই তারা বুঝতে পারে। আর যারা এই নিয়ে কাজ করেন না তারা হয়তো বুঝতে একটু কষ্ট হয়। তো আজকে আমি যে জায়গায় বসে আছি আমাদের পিছনেই হয়েছে আমাদের যে ব্লক মেশিন তৈরির যে কারখানাটা, ওইটা আর কি। এখানে বসে আমি কখনো ভিডিও বানাই না। এখানে আমাদের সকল ধরনের ব্লক মেশিন তৈরি করা হয়। সেটা আপনার একদম 80,000 টাকা থেকে 40 লক্ষ টাকা পর্যন্ত মেশিন এখানে তৈরি করা হয়। আপনার পছন্দ অনুযায়ী, আপনার ক্যাপিটালস অনুযায়ী কিন্তু আপনি আপনার ব্লক মেশিন নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর পাশাপাশি যে পার্কিং টাইস নিয়ে যারা কথা বলেন যে বাইরে 5টা ফর্মা 10টা ফর্মা এরকম ফর্মা না শুরু করা যায় কিনা, আমি আগে বলবো আপনাকে, আপনি যদি কোনো ধরনের বিজনেস করতে চান বা বিজনেসের সাথে আসতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন ধরনের বিজনেসটা করতে চাচ্ছেন। আপনি কি পার্কিং টাইস দিয়ে শুরু করবেন না ব্লক মেশিন দিয়ে শুরু করবেন? যদি ব্লক মেশিন দিয়ে আপনি শুরু করতে চান, সেক্ষেত্রে আপনাকে আমি বলে দিলাম যে সরাসরি আমাদের ব্লক মেশিন তৈরি যে কারখানা, এখানে চলে আসবেন। আর যদি পার্কিং টাইস দিয়ে শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি আমাকে ফোন দিবেন। ফোন দিলেও আমি আপনাকে সহযোগিতা করতে পারবো। আপনাকে আমি বলবো, যদি আপনি পার্কিং টাইস ফ্যাক্টরি করতে চান, অবশ্যই আপনার একটা ক্যাপিটাল লাগবে। সেটা 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা মোটামুটিভাবে। এটা আগে আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনি একটা জায়গা সিলেক্ট করবেন। তারপর আপনার বিদ্যুৎ ব্যবস্থা লাগবে। দেন আপনি সিদ্ধান্ত যদি নিয়ে থাকেন, তাহলে আপনার প্র্যাকটিস করার জন্য কিছু লাগবে না এখানে। আমার পক্ষ থেকে আমি যেটা বলবো, তারপর প্র্যাকটিস করা ভালো। তো আপনি প্রথমে সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি কাজটা শুরু করেন। আর এখন তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ বা প্রযুক্তিগত যুগ ভালো থাকার কারণে কিন্তু আপনি আমার সাথে কথা বলে, আমার সাথে যোগাযোগ করে কিন্তু আপনি সর্বোচ্চ তথ্যগুলো পেয়ে যাবেন। তাতে আপনার সুবিধা কী হবে, আপনি এসে ঘুরে ফিরে যে তথ্যগুলো কালেক্ট করার কথা ছিল সেগুলো কিন্তু আমার সাথে যোগাযোগ করে বা আমার সাথে আবার ফোনে কথা বলেই কিন্তু সেগুলো পাচ্ছেন। এটা আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকে কিন্তু পার্কিং টাইস দিয়ে দিয়েছে বা পার্কিং টাইস দেওয়ার পরে যে কাজগুলো তার ভালোভাবে করা দরকার, বা তারা হয়তো টাইস হচ্ছে না, টাইসের সমস্যা হচ্ছে। আর যারা ব্লক ফ্যাক্টরি দিতেছেন তারা ব্লক কীভাবে তৈরি করলে কম রেটের মধ্যে পারবে, এগুলো পারে না। তো এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট। আপনি কাজ শুরু করার আগে কাজকে প্রথমে সাজানো গোছানোভাবে করতে হবে। তো এই জন্য, কারণ আমরা শুরুটাই যদি সমস্যার মধ্যে হয় তো শেষটা অন্তত ভালো হবে না। এই জন্য আমি আপনাকে বলবো, আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করবেন অথবা নেওয়ার পরে যোগাযোগ করবেন। আর আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় যে আমার দ্বারা বা আমার ইচ্ছাকৃতভাবে যে কথাটা আমি বারবার বলি, আপনার কোনো রকম ক্ষতি হবে না। এটা আপনি আমার মেশিন নিয়েই বলেন, আমার পার্কিং টেবিল নিয়ে বলেন, মিক্সার মেশিন নিয়ে বলেন, ফর্মা নিয়ে বলেন, রং কেমিক্যাল নিয়ে বলেন, কোনো জায়গায় আপনি একটা টাকা বেশি রেট আপনাকে ধরবো না। এবং এটা না ধরার পিছনে কারণ হচ্ছে, আমি যদি আপনার কাছে ব্লক মেশিন বিক্রি করি, সেক্ষেত্রে কিন্তু শুধু একদিনের জন্য না। যদি আপনার কাছে আমি পার্কিং টাইসের সেট আপ বিক্রি করি, সেটাও কিন্তু একদিনের জন্য না। সুতরাং আমাদের বিজনেসটা দীর্ঘমেয়াদী। সুতরাং আমাদের যে রিলেশন বিল্ড আপের যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে দেখি। আর এখানে উইন উইন সিচুয়েশন রাখার চেষ্টা করি আমরা সবসময়। তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি পার্কিং টাইস ফ্যাক্টরি দিতে চান, প্রথমে একটা সিদ্ধান্ত নেন। আমার কাছে একটা জিনিস করা দরকার নেই, আপনার আমাকে তথ্যের জন্য ফোন দিবেন। আমি আপনাকে সকল ধরনের তথ্য দেবো, ইঞ্জিনিয়ারিং পরামর্শ দেবো। কিন্তু এই যে 10 পিস 5 পিস 2 পিস বা অল্প একটু কেমিক্যাল, অল্প একটু রং, এই বিষয়টা আমি সাপোর্ট করি না। কেন সাপোর্ট করি না, এটা আমি এই ভিডিওতে পরিষ্কার করে দিচ্ছি। কারণ একটা কাজ করতে গেলে কাজের যে যে প্রসেস, সেই প্রসেস মতো আগাতে হবে কিন্তু আপনার। এখন আপনি 2 পিস 5 পিস ফর্মা নিয়ে কী করবেন বলেন? কারণ আপনি তো ওই প্রসেসটা মেনটেন করতে পারবেন না। আপনি যদি 5 পিস ফর্মা নেন, আপনি একটা সিমেন্ট দিয়ে আপনি যত পিস মাল হবে বা যে রেশিওতে আপনি মিক্সড করতে হবে, সেই রেশিওটা কিন্তু আপনি 5 পিসের মধ্যে মেনটেন করতে পারবেন না। সুতরাং যদি মেনটেনই না করতে পারেন, আপনার ভালো মাল পাবেন না। আপনি যে স্যাম্পল বানাবেন, সেই স্যাম্পলটা ভালো হবে না। তখন আপনি বলবেন যে আমার প্রোডাক্ট হয় না। আপনি ভালোভাবে শুরু করেন, আপনাকে আমি ইনশিওর করবো যে হ্যাঁ, আপনি যখন আপনি মাল বানানো শুরু করবেন, আপনার মাল ভালো হবে, আপনার মাল নিয়ে কোনো সমস্যা নেই। এটা হবে, কারণ আমরা তো এই রাস্তাগুলো দীর্ঘদিন হাঁটতেছি। সুতরাং আমরা ওই কোন দিক দিয়ে গেলে সহজে যেতে পারবো, কোন দিক দিয়ে ভালো রাস্তা পাবো, এটা কিন্তু আমরা ভালো করে জানি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, কোনো ধরনের বিজনেস করতে চাচ্ছেন বা অলরেডি করতেছেন, তাদের ক্ষেত্রে এই সাপোর্টগুলো আমরা সর্বোচ্চ দিয়ে থাকবো। টাইসের ক্ষেত্রে রং, কেমিক্যাল, ফর্মা, মিক্সার মেশিন, টেবিল এবং যে ইঞ্জিনিয়ারিং পরামর্শ, ওইটা।
আর যদি ব্লক মেশিন দিতে চান, ফ্যাক্টরি দিতে চান, তো ব্লক মেশিনের ক্ষেত্রে তো আমাদের কাছে আসবেন। আমি ব্লক মেশিনের ক্ষেত্রে আপনাকে প্রথমে বলবো আমাদের কাছে আসবেন, আইসে আমাদের এখানে ব্লক মেশিন অলরেডি রেডি আছে বা রেডি করে দিব। আপনি অর্ডার দিলে আপনি দেখে যাবেন এটার যে কীভাবে কাজ করতে হবে, কতটুকু জায়গা লাগবে, কী সমস্যা, সব নিয়ে আপনাকে কথা বলবো। তারপর আপনি শুরু করেন। তো এই ছিল আজকে কথা। তো সুতরাং আমি আপনাদেরকে বলবো আপনি আমার নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তারপরে আসেন, আমি আপনাকে সর্বোচ্চ হেল্প করব। আর রং কেমিক্যালের আর ফর্মার ব্যাপারে না আসলেও চলবে, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি আমাকে ফোন করবেন, ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো, আপনার প্রোডাক্ট রেডি করে দিয়ে দেবো। কারণ আমাকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই চিনে, আল্লাহ রহমতে এখন পর্যন্ত যত দিনের বিজনেস কারো কাছে টাকা নিয়ে এদিক ওদিক করা। অবশ্যই আমি বাকি মাল দিই না, কারণ বাকি মাল দিলে আপনার সাথে সম্পর্কটা আমার ভালো থাকবে না। সুতরাং নগদে দিব, সার্ভিসটা সর্বোচ্চ সার্ভিসটা আপনি পাবেন এবং আপনার দিকটাও আপনি অবশ্যই ঠিক রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।